আমি যদি এখন আপনার প্রশ্নের উত্তরে আসি যে রাজপথে কেন আন্দোলন নামতে হবে, তবে সেটার উত্তর পেতে হলে আপনাকে দেখতে হবে যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য কবে থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। 1997 সাল থেকে কিন্তু তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলন শুরু হয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু 2005-06 সালেও আন্দোলন হয়েছিল। তখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে তিতুমিরকেও বিশ্ববিদ্যালয় করার একটা প্রস্তাব ছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তখন সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি গেল এটা। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু প্রথমে কিন্তু রাজপথে নামি না, আমরা প্রথমে কিন্তু রেলগেটে যাই নাই। আমাদের রাজপথে নামার আগে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়, ইউজিসি সব জায়গায় আমরা গিয়েছি। সব জায়গায় ওনারা বলেছেন যে আমাদের হচ্ছে এই ইউজিসি থেকে কিছু করার নাই, তারা সরকারের পক্ষ থেকে যদি ঘোষণা দেয় তাহলে এটা বিশ্ববিদ্যালয় করা যাবে। আমাদের যে দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো অবশ্যই যৌক্তিক, এখন তাদের কিছু করার নাই। তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের উপদেষ্টার পক্ষ থেকে সমন্বয়ক আসছিল, তারাও বলছিল যে হ্যাঁ, তোমরা যদি তুমি বিশ্ববিদ্যালয় করতে চাও তাহলে তোমরা ওইভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা কিন্তু নিজে থেকে আন্দোলন করতে যাই না। হ্যাঁ, তো সমন্বয়করা এই পরামর্শ দিয়েছেন, সমন্বয়করা এই পরামর্শ দিয়েছে বা আমাদের যাদের সাথে আমরা ওইভাবে কথাবার্তা হয়েছে তারা কিন্তু আমাদেরকে এইভাবে বলেছিল। সমন্বয়কদের নাম বলতে পারবেন? আমরা নাম বলতে চাচ্ছি না, আমাদের এখানে একটা মত বিনিময় সভা হয়েছিল, সেখানে কিন্তু এই কথাগুলো এসেছিল। আর তার পরবর্তীতে হচ্ছে আমাদের আমরা কিন্তু প্রথমে ক্যাম্পাসে আমরা আন্দোলন করেছি, সেটা নিয়ে কিন্তু প্রশাসন বা আমাদের উচ্চ পর্যায়ে কেউ কিন্তু কোনো কথা বলেনি। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে আমরা আমতলিতে আমাদের শুধুমাত্র যে আমাদের কি বলে ট্রাফিক যেই লেনগুলো সেখানে আমরা আন্দোলন করেছি, তখনও কিন্তু প্রশাসন থেকে কোনো কথা বলা হয়নি, প্রশাসনের কোনো মানে সাড়া পাইনি। তার পরবর্তীতে আমরা কিন্তু যখন আমাদের 18 তারিখে যে কর্মসূচি সেটা কিন্তু আমরা 14 তারিখ বা তার আগে থেকে আমরা কিন্তু এটার ঘোষণা দেওয়া হয়েছিল। আর সেই প্রেক্ষিতে কিন্তু প্রশাসনের সব জায়গায় আমরা চিঠি পাঠিয়েছিলাম এবং রেল মন্ত্রণালয়ে আমরা আমাদের একটা চিঠি পাঠিয়েছিলাম যে আমাদের এই আন্দোলনের এই অবরোধ কর্মসূচি আমরা রেলপথ অবরোধ করা হবে, কিন্তু তারা কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাদের উচিত ছিল হচ্ছে এটা নিয়ে কোনো একটা বিবৃতি দেওয়া বা তাদের ওই দিন কি রেল চলবে না কি চলবে না তারা কোনো কিছু জানেনি। ঠিক আছে, তারা কোনো কিছু বলেনি। তারপরে যখন আমরা হচ্ছে আমাদের কর্মসূচি নিয়ে আমাদের মিছিল নিয়ে যখন সেখানে যাই, তারপরে কিন্তু আমরা কিন্তু তাদের কাছে কিন্তু খবর গিয়েছে, তারা কিন্তু ট্রেন চলাচল বন্ধ করেনি, ট্রেন কিন্তু আসতেছিল। তখন ট্রেনের যে লাইনম্যান ছিল তাকে নিয়ে হচ্ছে আমরা লাইনম্যান ছিল এবং আমরাও ছিলাম, আমরা কিন্তু লাল পতাকা নিয়ে 1 কিলোমিটার দূর থাকতে কিন্তু আমরা তাদেরকে উদ্দেশ্য করেই লাল পতাকা দেখিয়েছিলাম, কিন্তু তারা কিন্তু তাদের গতি প্রথমে কম ছিল, সেটা পরবর্তীতে বাড়িয়ে দিয়েছিল। বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের শত শত শিক্ষার্থী রেল লাইনের উপরে ছিল। তো 4-6 সেকেন্ডের মধ্যে তারা হচ্ছে, হ্যাঁ না আমার বলতে হবে 4-6 সেকেন্ডের মধ্যে এটা ক্লিয়ার করতে হবে না। এখন রাজপথে আন্দোলনের কথা যেহেতু আসছে সেটা অবশ্যই এটা বলতে হবে। হ্যাঁ, সেটাই আমি বলছি। তখন হচ্ছে তারা আমাদের গায়ের উপর দিয়ে ট্রেন তুলে দিচ্ছিল, যে 5-6 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা সরে যায়, না হলে কিন্তু ওখানে কিন্তু শত শত শিক্ষার্থী আহত হতো এবং তার লাভ দিয়ে বা একজন দৌড় দিয়ে পড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের 12 জন শিক্ষার্থী আহত হয়েছিল। সেটা কিন্তু আপনারা কেউ কিন্তু নিউজ মিডিয়া প্রকাশ করেন নাই।